বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই স্বপ্ন পূর্ণ করতে চলেছে রাহু গ্রহ। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষেরা 2026 সালের আগস্ট মাসের 1 তারিখের মধ্যে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ রাহু গ্রহ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করছে এবং শতভিষা নক্ষত্র হলো রাহু গ্রহেরই নক্ষত্র। কোন কোন বিষয়েতে কি কি স্বপ্ন পূর্ণ করবে এই সময়তে রাহু গ্রহ। তবে বৃশ্চিক রাশি মানুষদের এই সময়তে স্বপ্ন পূর্ণের সাথে সাথে বলবো বেশ খানিকটা চিন্তার কারণও কিন্তু রাহু গ্রহের প্রভাবে লক্ষ্য করা যাবে। কিন্তু অনেক বৃশ্চিক রাশি মানুষদের মনেতে একটা প্রশ্ন থাকবে যে রাশির চতুর্থভাবে বিগত একটি বছর ধরে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাহলে সেই রকম পরিবর্তন বা সেই রকম উন্নতি কেন আমরা লক্ষ্য করতে পারলাম না, আর এখনই বা সেই রকম উন্নতি বা পরিবর্তন কেন লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, প্রশ্ন থাকবে। এই সকল প্রশ্ন কিন্তু একটা স্বাভাবিক, সকলের মনেই আসবে এইরকম ধরনের প্রশ্ন। এই প্রশ্ন স্বাভাবিকভাবে থাকবার জন্য আমি কিন্তু বলবো যে এই সকল প্রশ্নেরও উত্তর এই ভিডিওতে দেবো এবং সেই সঙ্গে আলোচনা থাকবে যে কোন কোন বিষয়তে দুশ্চিন্তার কারণ থাকবে এই সময়তে বৃশ্চিক রাশি মানুষদের এবং কোন কোন বিষয়তে উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে থাকবে বেশ কিছু কার্যকরী উপায় বা বেশ কিছু শক্তিশালী কার্যকরী উপায়, যে উপায়গুলো অবশ্যই বৃশ্চিক রাশি মানুষদের পালন করা উচিত এই সময়তে। কারণ তাহলে রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে যেমন মুক্তি পাওয়া সম্ভব হবে, তেমনই কিন্তু রাহু গ্রহের কাছ থেকে শুভ ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ফিরে আসা যাক একদম মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা মানুষের মনে থাকবে বা জাগবে যে রাহু গ্রহ রাশির চতুর্থভাবে 2025 সালের মে মাস থেকে গোচর অবস্থান করছে, তাহলে এতদিন পর্যন্ত রাহু গ্রহের কাছ থেকে সেই রকম ফল পাওয়া গেল না কেন? আমার একটা প্রশ্ন, সহজ প্রশ্ন থাকবে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, খুবই সহজ প্রশ্ন, সবাই উত্তর দিতে পারবে। আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি তাহলে সেই বাড়ির কোনো সারাই করবার জন্য অথবা রেনোভেশন করবার জন্য মালিকের পারমিশন নিতে হয় কি? আর নিজের বাড়িতে থাকলে রেনোভেশন করবার জন্য কারোর কি পারমিশন লাগে? তাহলে প্রশ্নের কিন্তু সকলের উত্তর থাকবে একটাই, সেটা হচ্ছে স্বভাবতই সবাই বলবে যে নিজের বাড়িতে থাকলে কোনো কারোর আবার পারমিশন দরকার হয় নাকি, শুধুমাত্র নিজের পকেটের পারমিশন ছাড়া। অর্থাৎ সেই রকমটাই ঘটতে চলেছে রাহু গ্রহের ক্ষেত্রেতে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে রাহু গ্রহ কিন্তু আর কারোর কাছ থেকে পারমিশন চাইবে না যে আমি এই কাজটা করব কিনা। অর্থাৎ সঠিক ফলটা কিন্তু রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে দুর্দান্তভাবে পাওয়া সম্ভব হবে। আমি আশা করব যে এই যে বিষয়টা, এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং মনে রাখতে হবে যে রাহু গ্রহই কিন্তু পারে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন করতে এবং রাহু গ্রহের দ্বারাই কিন্তু সম্ভব হয় যে হঠাৎ করে একদম মানে ভিখারি থেকে কোটিপতি করবার দিকে বা একদম কোটিপতি থেকে ভিখারি করতেও কিন্তু রাহু গ্রহের দ্বারাই হওয়া সম্ভব হয়। রাশির চতুর্থভাবে বলবান রাহু গ্রহ গোচর অবস্থান এবং রাশির দ্বাদশভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই বলবো যে বৃশ্চিক রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা আগ্রহী আছে যে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রার জন্য অথবা বিদেশ যাত্রার জন্য কোনো প্রচেষ্টা করবার পরে তো বিদেশ যাত্রাতে সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না, সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের সেই ধরনের পথ কিন্তু সুপ্রশস্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা বিদেশ ভ্রমণ কোনো কারণে করতে চাইছিল অথবা কর্মসূত্রে বা ব্যবসার সূত্রেতে
বিদেশে যেতে চাইছিল সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে কিন্তু বেশ একটা দুর্দান্ত ভালো সুযোগ অবশ্যই আসতে চলেছে এই সময়তে, এবং দুর্দান্ত সুযোগ কিন্তু পাবে এই সময়তে বৃশ্চিক রাশি মানুষেরা এই বিষয়তে উন্নতির জন্য। বৃশ্চিক রাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আবেদন থাকলো, যদি পূর্বের কোনো প্রচেষ্টা বিদেশ যাওয়ার জন্য সফল না হয়ে থাকে তাহলে এই সময়তে সেই সফলতার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব এই সুযোগকে গ্রহণ করা উচিত। সব থেকে বড় কথা হলো রাশির দশম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে রাশির দশম ভাবে। তার ফলে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা এমএনসি কোম্পানিতে কাজের জন্য কোনো ধরনের প্রচেষ্টা করছে অথবা কার্যসূত্রেতে বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করছে, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানুষদের কাছেতে কিন্তু সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ বিদেশে কার্যসূত্রে যাওয়ার জন্য একটা ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে বৃশ্চিক রাশির মানুষেরা অনেক কিছু কিন্তু পরিবর্তন এই সময়তে লক্ষ্য করতে পারবে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বলবো যে কোনো ধরনের পরিবর্তনের প্রচেষ্টা করছিল কর্মক্ষেত্রের জায়গাতে, কিন্তু কোনো না কোনো কারণে সেই পরিবর্তন করা সম্ভব হচ্ছিল না, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে কিন্তু সফল হওয়ার মতন একটা দুর্দান্ত সুযোগ এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ এই দিক থেকেও কিন্তু একটা শুভ ফলদায়ক হতে চলেছে। বিদেশে কর্মরত যারা অলরেডি আছে, যারা কাজকর্ম করছে বিদেশে, সেই সকল বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু বলবো যে একটা দুর্দান্ত সুযোগ পাবে পদোন্নতির জন্য বা কোনো ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ বিদেশে কর্মরত মানুষদের ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত সফলতার সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেহেতু রাশির দশম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তাই কর্মক্ষেত্রের জায়গাতে স্মার্ট ওয়ার্ক করতেও কিন্তু লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি মানুষদের এই সময়তে। কম পরিশ্রমে কিভাবে কাজের জায়গাতে আরো ভালোভাবে কাজ করা সম্ভব হয় বা কম পরিশ্রমে বেশি কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পাওয়া যায়, বেশিভাবে আরো বেশিভাবে সফলতা পাওয়া সম্ভব হয়, সেই বিষয়তে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যেতে বলবো যে উদ্যোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উদ্যোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে এবং পরিবর্তনের সাথে সাথে কিন্তু পদোন্নতির কোনো সুযোগ আসবার সম্ভাবনাও এই সময়তে বৃশ্চিক রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে বা সেই ধরনের সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। টেকনিক্যাল সফটওয়্যার, এআই এই সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা অলরেডি যুক্ত আছে, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে কিন্তু সফল হওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা বা আরো বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু অনেক কিছুই বলবো যে সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে কিন্তু এই সময়তে। যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছে নতুন কাজের জন্য বা নতুন কাজকর্মের জন্য আশা আকাঙ্ক্ষা করছিল, সেই সকল বেকার যুবক যুবতীরা কিন্তু আরো বেশিভাবে উদ্যোগ কিন্তু গ্রহণ করতে চলেছে এই সময়তে, যাতে নতুন কাজ পাওয়া এই সময়তে অবশ্যই সম্ভব হয়, নতুনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা যায়। এবং বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু বিদেশে কর্মসূত্রে যাওয়ার স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অথবা যে সকল বেকার যুবক যুবতীরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের জন্য যেতে চাইছে, সেই সকল বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু অনেকভাবেই দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশি বেকার যুবক যুবতীদের কাছেতে। রাশির চতুর্থভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবে থাকবার জন্য সুখ অথবা সুবিধা
বৃদ্ধি করবার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু এই সময়তে যথেষ্টই ব্যয় বৃদ্ধি করবে বা ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে। ইলেকট্রনিক্স কোনো দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা, অথবা গাড়ি অথবা ইলেকট্রনিক্স দ্রব্য মেরামত করবার জন্য ব্যয়ের কোনো সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে। অতএব এখানে বলা যেতে পারে যে সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা। তাই আগের যাদের সুখ সুবিধা সংক্রান্ত কোনো রকমের আক্ষেপ ছিল এই সময়তে তাদের কিন্তু সেই সকল স্বপ্ন পূর্ণ হতে চলেছে, এবং জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও বৃশ্চিক রাশির মানুষেরা এই সময়তে লক্ষ্য করতে পারবে। তবে সেই বিষয়তে কিন্তু অবশ্যই বলবো খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত, তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। যেহেতু চতুর্থভাবে রাহু গ্রহ গোচর অবস্থানের ফলেতে রাশির অষ্টম ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। আরো অনেক কিছু কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা বেশ কিছু উন্নতি ছাড়াও বেশ কিছু চিন্তার কারণ লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে, বা সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত হবে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পাচ্ছ, যদি মনে হয় তোমরা এইরকম ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরও অনেক কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা জানতে পারবে যে এই সময়তে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কোন কোন বিষয়তে বিশেষ খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়তে বিশেষ উন্নতি হওয়া সম্ভব হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। আবার অনুরোধ থাকলো, এবং মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারে তো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ কিন্তু প্রতিদিন কিছু না কিছুভাবে দেওয়া থাকে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করবার জন্য আগ্রহী, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির অষ্টম ভাবে থাকছে, তার ফলেতে কিন্তু ডিপ নলেজ বা রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের কাছেও কিন্তু বিশেষ কিছু সুযোগ বা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত কোনো পড়াশোনাতে যুক্ত আছে এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, সেই সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে চলেছে। এই সময় বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক কিছু নতুন নতুন বিষয়তে শিক্ষা গ্রহণ করবে অথবা জানবার প্রচেষ্টা করবে। যে কোনো কাজ আগে যেগুলো কোনো কারণে বাধাপ্রাপ্তি হচ্ছিল বা কোনো কারণে হচ্ছিল না, সেই সকল কাজগুলো কেন হচ্ছিল না সেই বিষয় নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের কাছে এই সময়তে। অর্থাৎ আগে যে কোনো কাজ কোনো কারণে বাধা পাচ্ছিল, সেই সকল কাজগুলো কেন কি কারণে হচ্ছিল না সেই সম্পর্কিত ব্যাপারে কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা অবশ্যই কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করবে, গভীরভাবে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে, যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে যে কেন অসুবিধা হচ্ছিল সেই কাজগুলোতে, এবং তার সমাধান সূত্রও কিন্তু এই সময়তে বার করতেও লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। রাশির অষ্টম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি, তার ফলেতে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা অকাল্ট নলেজ এই সকল বিষয়তে আগ্রহী আছে, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে সেই বিষয়তে কিন্তু জানবার জন্য একটা সঠিক পথ খুঁজে পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ
এই সকল বিষয়তে যারা আগ্রহী আছে তারা কিন্তু একটা নতুন দিশা খুঁজে পাবে এই সকল ব্যাপারেতে জানবার জন্য। এবং আগের কোনো ধরো হাতছাড়া হওয়া সম্পত্তি এই সময়তে খুব ভালোভাবে পুনরুদ্ধারের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও পৈতৃক সম্পত্তি যদি কোনো কারণে হাতছাড়া হয়ে থাকে তাহলে সেই সমস্যা কিভাবে সমাধান হবে সেই বিষয়েও কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যেতে এই সময়তে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। অথবা সম্পত্তিজনিত ব্যাপারেতে কোনো আইনি জটিলতা যদি আগের থেকে চলে থাকে তাহলে সেই সমস্যার কিন্তু সমাধানের প্রচেষ্টাও কিন্তু এই সময়তে করতে লক্ষ্য করা সম্ভব হবে, বা এই সময়তে সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যধিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে কিন্তু বড় কোনো ডিল এই সময়তে ফাইনাল হওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব ব্যবসায়ীদের কাছেতেও, অর্থাৎ এই ধরনের ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ভালো কোনো সুযোগ অবশ্যই আসতে চলেছে বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের কাছেতে। বিশেষভাবে বলবো যে সকল বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা টেকনিক্যাল, আইটি এই সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে অলরেডি, সেই সকল বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বা মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়তে বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। মা বা মাতৃস্থানীয় কারো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, বা সেই সংক্রান্ত ব্যাপারেতে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়তে বৃশ্চিক রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে কিন্তু বেশ কিছু চিন্তার কারণ থাকলেও আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত বেশ কিছু কিন্তু শুভ ফলও পাওয়া সম্ভব হবে রাহু গ্রহ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থানে ফলেতে। এই রকম ধরনের কিন্তু স্বপ্ন বাস্তব হবে। তাই চিন্তা কিন্তু বেশি করে লাভ নাই। যে সকল বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে সেই বিষয়গুলিতে কিন্তু আরো বেশিভাবে বৃশ্চিক রাশির মানুষদের প্রচেষ্টা করা উচিত। তাতে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা আরো ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় কিন্তু এই ভিডিওতে আমি বলবো। সেই টিপস বা উপায়গুলোকে অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের পালন করা উচিত। তাতে কিন্তু শুভ ফল যেমন পাওয়া সম্ভব হবে, তেমনি কিন্তু রাহু গ্রহের দুষ্প্রভাব থেকেও এই যে উপায়গুলো বলবো সেই উপায়গুলোর দ্বারা অতি অবশ্যই সেই দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অবশ্যই বলবো শিবলিঙ্গকে কাঁচা গরুর দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায় 108 বার কিন্তু জপ করা উচিত হবে। এবং সামনেই কিন্তু মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রির দিনেতে বেশ কিছু উপায় পালন করা উচিত এবং যার যা সমস্যা সেই সম্পর্কিত সমস্যার ব্যাপার নিয়ে একটি বিস্তারিত ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আমি। সেই ভিডিও কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। আমি আশা করব সেই ভিডিও থেকে দেখে যে কোনো একটি উপায় যেটা তোমার পক্ষে বেশি সুইটেবল তোমার সমস্যা অনুযায়ী সেই উপায়টিকে অতি অবশ্যই শিবরাত্রির দিনকে পালন করা উচিত হবে। তাতে কিন্তু সফলতা আরো দুর্দান্তভাবে অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ প্রতিদিন এটা করা উচিত। এবং প্রতিদিন কাককে নিজের হাতে করে অবশ্যই একটা রুটিকে গাওয়া ঘিতে ভেজে নিয়ে সামান্য চিনি দিয়ে সেই রুটিটা কাককে খাও, তাতে বিশেষ দুর্দান্ত শুভ ফল অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।